হ্যালো গাইস, ওয়েলকাম সকলকে আমার রেসলিং ইউটিউব চ্যানেল রেসলিং অ্যান্ড কমেডি স্কিট উইথ অনির্বাণে। আজকের এই ভিডিওটা হচ্ছে রয়ের রিভিউ ভিডিও, অর্থাৎ আজকে যে হয়েছে এই সপ্তাহের সেই রয়ের আমি রিভিউ করব এই ভিডিওটাতে। আর রিভিউ করার আগে আমি দুটো ছবি দেখাতে চাই। ফার্স্ট হচ্ছে মামির ফটো, যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে মামিকে উইদাউট মেকআপ কেমন লাগে। উইদাউট মেকআপ কিন্তু মামিকে দেখতে যথেষ্ট ভালো। তো যারা ভাবেন যে মামিকে চুজ না করে লিভকে চুজ করাটা বেটার অপশান, আমি তাদের দেখাতে চাই না মামিকেও দেখতে ভালো, লিভ মর্গানের থেকেও দেখতে ভালো উইদাউট মেকআপ। আর সেকেন্ড হচ্ছে ডেমিয়ান প্রিস্টকে কেন আন্ডারটেকার বলা হয়, বাইসেক্সুয়াল আন্ডারটেকার। এর একটা কারণ আমি বুঝে গেছি, কারণ ডেমিয়ান ভাইয়ের মধ্যে আন্ডারটেকার টাইপ অরা আছে, এটা তো মানতে হবে। বাট বাইসেক্সুয়াল কেন বলে, দ্যাটস আ ভেরি উইয়ার্ড। বাট যাই হোক, এই পিকচার দেখে বোঝা যায় যে আন্ডারটেকারের সাথে ডেমিয়ান ভাইয়ের একটা অরার মিল আছে। আর আমরা খুশি খুশি ডেমিয়ান ভাইকে বাইসেক্সুয়াল আন্ডারটেকার বলেই ডাকবো। যাই হোক, তো আরেকটা ফটো দেখিয়ে দিই। মার্ক হেনরি আস্তে ছেলেকে নিয়ে এসেছিল, আর যা দেখে বুঝছি যে মার্ক হেনরির ছেলেও মার্ক হেনরির মতনই হবে জবার। লাইক মার্ক হেনরির কেরিয়ারে কী এমন করেছে, খুব একটা টাইটেল জেতেনি, যখন যখন ওকে বড় দেখানো হয়েছে ততবার হেরে গেছে। ভাই বেসিক্যালি ব্রন স্ট্রোম্যান আর বিক্সরির মতন, আর আমার মনে হয় ওর ছেলেরও ওরকমই কিছু ফিউচার হতে চলেছে। সরি মার্ক হেনরি, বাট এটা ট্রু। যাই হোক, শো শুরু হয় মামি রিয়া রিপ্লিকে দিয়ে, যেখানে রিয়া রিপ্লি বলে যে সামার স্ল্যামে অনেক অঘটন ঘটে গেছে। লিভ মর্গানের কাছে হারের পর, ডমিনিকের বিট্রের পর ওর হৃদয় ভেঙেছে, ও এম্বারেস ফিল করেছে, ও খুব কষ্ট পেয়েছে। বাট এখন ওর মনে খুব রাগ, ডমিনিকের প্রতি খুব রাগ। তবে ও একটা কথা বলতে চায় যে ডমিনিক সেটা আগেও শুনেছে যে অত ডিপ আঘাত করতে পারেনি ডমিনিক। তো বেসিক্যালি মামি বলছে যে হ্যাঁ, ডমিনিক আমার পিঠে ছুরি ঢুকিয়েছে, বাট ওটা অতটা ডিপ না। এবং এই কথাটা ডমিনিক প্রায় শুনেছে। তো আমরা বুঝতেই পারছি যে মামি অ্যাকচুয়ালি কী বোঝাতে চেয়েছে, অত ডিপ না। বুঝতেই পারছেন আপনারা সবাই, ঠিক আছে? তো অত ডিপ না। যাই হোক, তো তারপর আমাদের লিভ মর্গানের সাথে ডমিনিক আসে। ডমিনিকের মধ্যে যে চ্যাট ভাব আছে না, আর কোনো সুপারস্টারের মধ্যে নেই, এটা লিখে নিন আপনারা। ডমিনিক নেক্সট 2 বছরের মধ্যে যেভাবে যে প্লেয়ার হতে চলেছে, কল্পনার বাইরে। যাই হোক, ডমিনিক মিস্তেরিও বলে যে হ্যাঁ মামি, আমি তোমাকে বিট্রে করেছি, এবং কেন করেছি তুমি জানো? আমি তোমাকে বিট্রে করেছি কারণ তুমি কখনো আমাকে পুরুষ বলেই মনে করোনি। তুমি আমাকে আমার মতন থাকতে দাওনি রিয়া, তুমি আমাকে আমার মতন থাকতে দাওনি। তুমি আমাকে তোমার মতন করতে চেয়েছো, অন্যরকম করতে চেয়েছো, বাট আমি কখনোই ওরকম ছিলাম না। কিন্তু লিভ আমাকে সম্মান করে, লিভ আমাকে পুরুষের মতন থাকা শিখিয়েছে, আমাকে বুঝিয়েছে যে আমি একটা পুরুষ, যেটা রিয়া তুমি কখনোই আমাকে বোঝাওনি। প্লাস লিভ এমন একটা মেয়ে যে আমাকে ড্যাডি বলে, এতে আমি খুব খুশি হই। আর তুমি আমাকে ফোর্স করতে মমি বলার জন্য, যেটা আমার কাছে খুব এম্বারেসিং ছিল। একটা গ্রোন আপ ছেলে হয়ে আমি সমবয়সী একটা মেয়েকে মমি বলছি, বাট এখন লিভ মর্গান আমাকে ড্যাডি বলে, এবং এতে আমি খুব খুশি। লিভ আমাকে চিকেন খেতে দেয়, লিভ আমাকে ভিডিও গেম খেলতে দেয়, আর সবচেয়ে বড় কথা, লিভ আমাকে হেল্প করেছে আমার ডেডবিট বাপ রেমিস্ত্রিওকে হারানোর জন্য, যেটা রিয়া তুমি কখনো করতে পারোনি। তো যাই হোক, তো রিয়া বলে যে ওয়েল ডমিনিক, আমি কখনোই কথাটা বলিনি, বাট আমি প্রাউড ফিল করি তোমার জন্য। তুমি যেভাবে নিজেকে তৈরি করেছো এই 2-3 বছরে, তোমাকে এই ম্যান হতে দেখে আমি খুব খুশি। তুমি যে এতভাবে চেঞ্জ হয়েছো, তুমি আমার সাথে থাকাকালীন যা যা কিছু অ্যাচিভ করেছো, যা যা টাইটেল জিতেছো, আমি সত্যিই তোমার ওপর প্রাউড। তবে আমি কখনও তোমার সাথে তোমার বাবার ম্যাচে ইন্টারফিয়ার করিনি, কারণ আমি চেয়েছিলাম তুমি তোমার বাবাকে ফেয়ারলি হারাও, যাতে কোনোরকম কোনো এক্সকিউজ না করতে পারে কেউ ফিউচারে যে রেমিস্ত্রিও তোমার থেকে বেটার। তবে যাই হোক, তুমি ম্যান হয়েছো, ডিসিশন নিতে শিখেছো, ভালো কথা, বাট এটাই তোমার লাস্ট ডিসিশন, কারণ আমি তোমাকে শেষ করে দেবো বেসিক্যালি। যাই হোক, তো লিভ মর্গান বলে দেয় যে শোন মামি, আমি তোকে ভয় পাই না, আমি তোর কাছে সব কেড়ে নিয়েছি, তোর বয়ফ্রেন্ড ডমিনিককে কেড়ে নিয়েছি, তোর অস্ট্রেলিয়ার ফ্যামিলি তো তোর থেকে অনেক দূরে থাকে, তোর রিয়েল ফ্যামিলি, তুই যাদেরকে ফ্যামিলি মনে করতিস জাজমেন্ট ডে, আমি তাদেরকেও কেড়ে নিয়েছি তোর থেকে, আর তোর টাইটেলও আমার কাছে আছে। রিয়া তুই পুরো ফিনিশ, তোর কাছে কিছুই নেই রিয়া, আর আমার কাছে সব আছে। তো রিয়া তখন হেসে বলে সত্যি সব আছে। তো পিছন থেকে ডেমিয়ান ভাই আসে, এরা ডেমিয়ানকে ভুলে গেছিলো। যাই হোক, ডেমিয়ান তো ডমিনিককে খুব খেলায় ব্যাক স্টেজে, খেলাতেই থাকে। তো লিভ মর্গান বাঁচাতে এলে মামি লিভ মর্গানকে তখন তাড়া করে, রিয়া লিভকে তাড়া করে, আর তখন ডেমিয়ান মারতে মারতে ডমিনিককে আবার ব্যাক স্টেজ থেকে রিংয়ে নিয়ে আসে ডমিনিককে। তো ডমিনিক মার খেতেই থাকে, আর মাইকেল কোল হেভি কমেন্ট্রি করেছে। মাইকেল কোল বলছে যে তুই পুরুষ হতে চেয়েছিলিস না, এবার সামলা, এবার ডেমিয়ানকে ফেস কর।
তো যাই হোক, তো ডমিনিক তো মারই খেতে থাকে ডেমিয়ানের কাছে, বাট কার্লি তো আসে, কার্লি তো এসে ডমিনিককে বাঁচায় সাউথ অফ হেভেন খাওয়ার হাত থেকে, বাট কার্লি তো নিজে ক্যালানি খেয়ে যায়। দেন আমরা ম্যাচ দেখি ডেমিয়ান ভার্সেস কার্লি, তো যে ম্যাচটা ডেমিয়ান পুরো 80% ম্যাচটা ডমিনেট করেছে, আর ডেমিয়ান সাউথ অফ হেভেন দিয়ে ম্যাচটা জিতে গেছে, একদম রাইট ডিসিশন। তো ডেমিয়ান জিতে যাওয়ার পর জেডি ডেমিয়ানকে পিছন থেকে অ্যাটাক করে, জাজমেন্টের সবাই ডেমিয়ানকে অ্যাটাক করে, তো লিভ মর্গান আসে আর লিভ মর্গানকে রিয়া অ্যাটাক করে, তো লিভ মর্গান পালিয়ে যায়। আর ফিন বেলার একা পড়ে গেছিলো কোনোভাবে, তো ফিন বেলারকে বাঁচাতে গিয়ে জেডি ক্যালানি খেয়ে যায়। জেডি ভাই খালি ক্যালানিই খায়, ও আগেও ক্যালানি খেত, এখনও ক্যালানি খায়। আগে ডেমিয়ানকে বাঁচাতে গিয়ে ক্যালানি খেত, এখন বেলারকে বাঁচাতে গিয়ে ক্যালানি খায়, ওর কেরিয়ার ক্যালানির মধ্যেই আছে। যাই হোক, তো জেডি ভাই বেলারকে বাঁচাতে গিয়ে ক্যালানি খেয়ে যায় ডেমিয়ানের কাছে, সাউথ অফ হেভেন চোকস্ল্যামও খেয়ে যায় ডেমিয়ানের কাছে। দেন ডেমিয়ান আর রিয়া হাক করে একটা ভালো মুভমেন্ট, ডমিনিক ভাই টপ রোপ থেকে কিছু দিতে যায় দুজনকে, ডেমিয়ান ক্যাচ করে নেয় মিড এয়ারে আর দিয়ে মামিকে দেয় যে মামি তুই সামলা, তোর এক্স বয়ফ্রেন্ডকে তুই দেখে নে। তো মামি তো লিটারালি ডমিনিককে রিপটাইড দিতে গেছিলো, বাট লিভ মর্গান ডমিনিককে বাঁচিয়ে দেয়। আর এই হচ্ছে সেগমেন্ট, সলিড সেগমেন্ট, বাট জাজমেন্টে খুব উইক। লাইক আমি যা দেখছি এতে জাজমেন্টে এই রাইভালরি জিতছে না, ছেড়ে দিন আপনারা আশা, জাজমেন্টে তো এবার জবার হচ্ছে। ডেমিয়ান আর রিয়ার মধ্যে যে অরা আছে না, জাজমেন্টের 5 জনের মধ্যে কারোর মধ্যে সেই অরা নেই, ইভেন ফিন বেলারের মধ্যেও নেই, এটাই বলে দিলাম। ডেমিয়ান আর রিয়া এখন অনেক ওপরে উঠে এসছে, আর আমি এদেরকে হারতে দেখছি না অ্যাটলিস্ট। যাই হোক, তো ব্যাশ অ্যাট দ্য বার্লিনে অ্যানাউন্স করা হয়েছে রিয়া অ্যান্ড ডেমিয়ান ভার্সেস লিভ অ্যান্ড ডমিনিক মিস্ত্রিও মিক্সড ট্যাগ টিম ম্যাচ, বেশ ইন্টারেস্টিং। তো আমি তো রিয়া ডেমিয়ানকেই জিততে দেখছি আপাতত, দেখা যাক এবার কী হয়। ব্যাকস্টেজের সেগমেন্ট দেখি যেখানে আইভি নাইল ম্যাক্সিনকে বলে যে তুই আজকে ট্যাগ ম্যাচে থাকিস না, তুই প্লিজ থাকিস না। তো আমাদের ম্যাক্সিন বলে আমি ছাড়তে পারবো না ওটিজ আর তোজাওয়াকে, আমি ওটিজ আর তোজাওয়ার সাথেই থাকবো, কারণ ওরা আমার ফ্যামিলি। তো আইভি বলে ঠিক আছে। তারপর আমরা ব্যাকস্টেজে আরেকটা সেগমেন্ট দেখি, ভিগনেটে টাইপের দেখি, ভিডিও টেপ দেখি, যেখানে বো ড্যালাস আঙ্কেল হাউডি হয়ে কথা বলছে, সেই ক্রিপি টাইপের একটা ভিডিও, বাট খুব এফেক্টিভ ভিডিও, যেখানে যা বোঝা গেল যে বো ড্যালাস বলছে যে আমি সব কিছু তোমায় দিলাম, ওটা রিপিটেডলি বলছিল। সো যেরকম সেগমেন্ট হয় হোয়াইট সিক্সের সেরকমই। তারপরে ওডিসি জোন্সের ম্যাচ দেখে একটা জবারের সাথে, যে ম্যাচটা ওডিসি জোন্স জিতে যায়। জেতার পর কেরিয়ান ক্রস আসে এবং কেরিয়ান ক্রস এসে আবার উস্কায়, আর জেভিয়ারকে বলে শোন জেভিয়ার, তোকে কোফি রিপ্লেস করবে, তোর জায়গায় ওডিসি জোন্সকে আনবে বলে। তো জেভিয়ার বলে এইসব আলফাল কাজ চলবে না, কোনোভাবে আমার আর কফির মধ্যে দাঁড়ার করা যাবে না, তোদের দুজনের মধ্যে কারা খেলবে পরের সপ্তাহে আমার আর কফির সাথে। তখন কফি বলে যে শোন জেভিয়ার, দুজন হলে কেউ না কেউ ইন্টারফিয়ার করবে, তো 6 ম্যান ট্যাগ হোক পরের সপ্তাহে, যেটাতে ফাইনাল টেস্টামেন্ট এগ্রি করলো যে হ্যাঁ ঠিক আছে 6 ম্যান ট্যাগ হবে পরের সপ্তাহে রতে। বাট জেভিয়ার খুশি না, সো ওরা একটা হিল টার্ন টিস করছে, বাট আমার মনে হয় না নিউ ডে হিল টার্ন করবে বলে, কারণ এতগুলো হিল টার্ন হচ্ছে না, ইভেন আজকে রত একটা হয়েছে হিল টার্ন, সো আমি তো দেখছি না যে এত হিল টার্ন হবে, তাহলে ফেস টার্নও তো করা উচিত। যাই হোক, দেন আমরা একটা ট্যাগ টিম ম্যাচ দেখি, টর্নেডো ট্যাগ ম্যাচ, আর আমি ম্যাচটা যথেষ্ট লাইক করেছি। লাইক ওটিজ আর তোজাবার ম্যাচ যদি ভালো হয় তাহলে বুঝে নিতে হবে যে ব্যাকস্টেজে কিছু একটা চমৎকার ব্যাপার চলছে। যাই হোক, ম্যাচটা আমার বেশ ভালো লেগেছে, টর্নেডো ম্যাচ ছিল বলে আরও ভালো লেগেছে, ক্রিড ব্রাদার্সকেও দারুণ লাগছিল, ম্যাচের শেষটা হেভি লেগেছে আমার। তো আইভি নাইল এসে হিল হয়, মানে হিল টার্ন করে, আর তার ওয়ান অফ দ্য বেস্ট ফ্রেন্ড ম্যাক্সিনকে কেলিয়ে দেয়, ম্যাক্সিনকে একটা সাবমিশন দেয় এবং তাতে ডিস্ট্র্যাক্ট হয়ে যায়, আর সেই ডিস্ট্র্যাকশানে তোজাওয়াকে রোল আপ করে পিন দিয়ে দেয় ক্রিড ব্রাদার্স, আর ক্রিড ব্রাদার্স ম্যাচটা জিতে যায় আইভি নাইলের হেল্পে। সো আইভি নাইল দুজনকে নিয়ে চিয়ার করতে থাকে। সো এটা হচ্ছে নিউ গেবেলের ফ্যাকশন, আমেরিকান মেড, যেটা খুবই উইয়ার্ড। ক্রিড ব্রাদার্স, আইভি নাইল আর চ্যাট গেবেল, স্টেবলটা ঠিক আছে, বাট নামটা খুব অদ্ভুত লাগলো আমার, আমেরিকান মেড। বাট যাই হোক, হোয়াট ইট ইজ। তা আমরা একটা ট্যাগ টিম ম্যাচ দেখি, খুবই পয়েন্টলেস ট্যাগ টিম ম্যাচ, বাট নাম্বার 1 কন্টেন্ডার ম্যাচ ছিল। বাট ওয়াই দ্য বে পিওর ফিউশন কালেকটিভ, এটা কীরকম ছ্যাঁদা মার্কা নাম, মানে সায়না, জয়ী আর সোনিয়া ডেভিলের টিনের নাম হচ্ছে পিওর ফিউশন কালেকটিভ। যাই হোক, মানে এরা নাম খুব বাজে চুজ করে টিমের, মানে এই একটা জিনিস ট্রিপল এইচকে পাল্টাতে হবে, যে নাম ঠিকঠাক দেওয়া উচিত, নইলে একটা টিমের প্রতি বাই কেন করবে লোকে। তো যাই হোক, তো এই পিওর ফিউশনের সাথে ড্যামেজ কন্ট্রোলে একটা ট্যাগ টিম ম্যাচ হয়, যে ম্যাচের শেষের দিকে একটা সুপার কিক ভুল করে খেয়ে যায় আলবা ফায়ার, যে ম্যাচটা দেখছিল চেয়ারে বসে,
আয়লার সাথে। তো সেটার রাগে আলবা আর আয়লা এসে ম্যাচটা পন্ডুল করে দেয়, আর আলবা আর আয়লা দুজনে মিলে খুব কেলায়, সায়নাকে কেলিয়ে দেয়, জয়ীকে কেলিয়ে দেয়, কাইরিকে কেলিয়ে দেয়, ইয়োকেও কেলিয়ে দেয়। তারপর আমরা ব্যাকস্টেজে একটা সেগমেন্ট দেখি পিট ডানের, যেখানে পিট ডান বলছে যে সেমাস ওকে কখনো উন্নতি করতে দেয়নি, এই জন্য সেমাসের ওপর ওর এত রাগ। সেমাস ওকে একটা খারাপ নাম দিয়েছিল বুচ, যেটা ওর রেপুটেশনকে ড্যামেজ করেছিল, আর ও সেমাসের থেকে বদলা নেবে, কারণ সেমাস একটা সেলফিশ গাই। পরের সপ্তাহে সেমাসকে চ্যালেঞ্জ করলো একটা ম্যাচের জন্য রতে, আর যেটা হবে। তারপর আমরা একটা ব্যাকস্টেজ সেগমেন্ট দেখি যেখানে সেমাস লুডভিগের সাথে মানে কথা কাটাকাটি করছিল, আর তখন পিট ডান এসে সেমাসকেও কেলিয়ে দেয় ব্যাকস্টেজে। তো আজকে প্রচুর খেলাখেলি হয়েছে। যাই হোক, তো পিট ডান সেমাসকে কেলিয়ে দেয়। সো টেকনিক্যালি সেমাস দুটো রাইভালরিতে আছে, পিট ডানের সাথেও আছে, লুডভিগের সাথেও আছে। ইন্টারেস্টিং, তিনজনেই ইউরোপের অবশ্যই। যাই হোক, তারপর র্যান্ডি ওরটন আসা, র্যান্ডি ওরটন এসে বলে যে এই দিনটা খুবই স্পেশাল, কারণ 20 বছর আগে এই দিনেই ও ইয়াংগেস্ট ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন হয়েছিল 2004 সালে ক্রিস বেনোয়াকে হারিয়ে। অবশ্যই ক্রিস বেনোয়ার নাম নেয়নি, কারণ ওর নাম নেওয়া ব্যান ডাব্লিউডাব্লিউতে, আর ও 15 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হবে খুব তাড়াতাড়ি যখন ও গুন্থারকে হারাবে ব্যাশ অ্যাট দ্য বার্লিনে। তো গুন্থার আসে এবং গুন্থার এসে বলে যে র্যান্ডি সর্বকালের সেরা হতে পারত, র্যান্ডির মধ্যে পোটেনশিয়াল তো খুবই ছিল, বাট র্যান্ডি কখনও তার পোটেনশিয়াল ঠিকঠাকভাবে ইউজ করতে পারেনি, আর ওর এরকম টাইপের লোক পছন্দ নয় যারা পোটেনশিয়াল ঠিকঠাকভাবে ইউজ করতে পারে না। এছাড়া গুন্থার এটাও বলে যে র্যান্ডি সবসময় স্ক্রু করেছে নিজেকে, কারণ ও একটা স্ক্রু আপ ফ্যামিলি থেকে এসছে। ওর ঠাকুরদাও স্ক্রু আপ করেছে, ওর বাবাও স্ক্রু আপ করেছে, আর ও স্ক্রু আপ করে অপরচুনিটির সুযোগের সদ্ব্যবহার করতে পারে না। আর সবচেয়ে বেশি স্ক্রু আপ ওর ফ্যামিলির মধ্যে থেকে তো র্যান্ডিই করে, র্যান্ডি হচ্ছে বিগেস্ট স্ক্রু আপ। সো বেসিক্যালি গুন্থার র্যান্ডিকে খুব বাজেভাবে চেটে দিয়েছে। তাতে তো র্যান্ডি খুব রেগে যায় এবং র্যান্ডি গুন্থারকে একটা আরকেও দিয়ে প্রমাণ করিয়ে দেয় যে না, গুন্থারকে সামলে থাকতে হবে, নইলে গুন্থার কিন্তু টাইটেল হারাতে পারে। সো র্যান্ডি, ভিনটেজ র্যান্ডি দেখলাম, আরকেও দেখলাম, সারপ্রাইজ আরকেও। বাই দ্য ওয়ে, আরকেওটা গুন্থার নিজের দোষে খেয়েছে, কারণ ড্রু ম্যাকিন্টারের মিউজিক বেজেছে, আর ড্রু ম্যাকিন্টার কিছুই করেনি, আর গুন্থার ম্যাকিন্টারের দিকে ফোকাস করতে গেছে। সো র্যান্ডি আরকেও দিয়ে দিয়েছে গুন্থারকে। তো যাই হোক, রাইভালরিটা খুব ইন্টারেস্টিং লাগছে আমার, কারণ গুন্থার বিগত 2-3 মাস ধরে খুব ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড এগুলো ধরে খুব টানছে। টিপিক্যাল রিচ ব্রিটিশ হিল, এটা ব্রিটিশ না জার্মান হিল, যাই হোক মানে ইউরোপিয়ান হিল, এই জিনিসটা গুন্থারের মধ্যে থেকে আসছে বিগত 1-2 মাস ধরে। যাই হোক, দারুণ ব্যাপার। তারপর আমরা ড্রু ম্যাকিন্টায়ার এসছিল, ড্রু ম্যাকিন্টায়ার ভেবেছিল পাঙ্ক আসেনি ট্রাভেল ইস্যুর জন্য, বাট পাঙ্ক অ্যাকচুয়ালি ঢপ দিয়েছিল, পাঙ্ক অ্যাকচুয়ালি এসছিল। তো পাঙ্ক ড্রুকে পিছন দিক দিয়ে অ্যাটাক করে, তো ড্রু ম্যাকিন্টায়ার তার বেল্ট খুলে পাঙ্ককে মারার চেষ্টা করলে পাঙ্ক সেই বেল্ট কেড়ে নেয়, আর পাঙ্কই ম্যাকিন্টায়ারকে তার বেল্টেই কেলিয়ে দেয়, বেল্ট দিয়ে খুব মারে ম্যাকিন্টায়ারকে। পাঙ্ক পুরো বদলা নিয়ে নেয়, আর ম্যাকিন্টায়ার লাস্টে পালিয়ে বাঁচে, আর পাঙ্ক তো খুব খুশি যে ও বেল্ট দিয়ে কেলিয়ে পুরো ছাতু করে দিয়েছে ম্যাকিন্টায়ারকে। সো মেবি একটা স্ট্র্যাপ ম্যাচ ব্যাড ব্লাডে, প্রবাবিলিটি আছে স্ট্র্যাপ ম্যাচ হওয়ার। ইন্টারেস্টিং, দেখা যাক কী করে হান্টার। যাই হোক, তারপর তো আমরা দেখি যে ব্যাক স্টেজে আরট্রুথ খুব ফিউরিয়াস, কারণ আরট্রুথ না, মিস খুব ফিউরিয়াস, কারণ আরট্রুথ মিসকে বলে যে শোন মিস, আজকে রতে তুই একটা ম্যাচ পাচ্ছিস আইসি টাইটেলের জন্য ব্রন ব্রেকারের এগেনস্টে। তো মিস বলে ব্রনের সাথে তো স্যামির খেলা। তো আরট্রুথ দেখায় যে এই তো ব্রন, তারপর মিস দেখে অ্যাকচুয়ালি ব্রন ব্রেকার নয়, ওটা ব্রনসন রিড। আরট্রুথ ব্রনসন রিডকে ব্রন ব্রেকার ভেবেছে। তো মিস বলছে তুই কি পাগল, তুই ব্রনসন রিডের সাথে আমার ম্যাচ দিয়েছিস। আরট্রুথ বলে এই সেই ব্রনসন রিড যে সেথ রলিন্সকে কেলিয়ে অজ্ঞান করে দিয়েছে। মিস বলে হ্যাঁ। তারপর র্যান্ডিকে দেখায়, র্যান্ডিও বলে এই সেই ব্রনসন রিড যে রলিন্সকে কেলিয়ে দিয়েছে। তো মিস বলে হ্যাঁ, আর আমার সাথে আরট্রুথ ম্যাচ দিয়েছে ওর। তো যাই হোক, র্যান্ডি মোটিভেট করে মিসকে যে তুই হারাতে পারবি ব্রনসন রিডকে আরামসে, আর মিস মোটিভেটও হয়ে যায়। তো যাই হোক, মিসের সাথে ব্রনসন রিডের ম্যাচ হয়, একদমই স্কোয়াশ ম্যাচ, 3-4 মিনিটের ম্যাচ, ব্রনসন রিড ম্যাচটা জিতে যায়। এতে কিছু করার নেই, কারণ মিসের অনেক কিছু অ্যাকমপ্লিশ হয়ে গেছে। আমি মানছি মিস অনেক ভালো প্লেয়ার, বাট ব্রনসন রিডের দিকটা এখন ফোকাস করা বেশি দরকার। ব্রনসন রিড মিসকে 3-4 মিনিটে হারিয়ে দিল, তারপরে মিসকেও আরেকবার সুনামি দিতে গেছিলো, সুনামি দিয়েই হারিয়েছে, বাট আরট্রুথ মিসকে বাঁচিয়ে দেয়। তো আরট্রুথই ক্যালানি খেয়ে যায়। তারপর ব্রনসন রিড আরট্রুথকেও টোটাল 4 বা 5 বার সুনামি দিয়েছে। সো ব্রনসন রিডের যে ক্যারেক্টার ডেভেলপমেন্ট করছে না হান্টার, সেটা অসাধারণ। দেখ, এই যে সুনামিগুলো দিওয়াচ্ছে মাইন্ড ব্লোয়িং, এতে ব্রনসন রিডের ক্যারেক্টারটা যথেষ্ট স্ট্রং দেখাচ্ছে।
তো যাই হোক, ব্রনসন এ সপ্তাহে আর্টরুথকে খুব বাজেভাবে কেলিয়ে দিল। গত সপ্তাহে রলিন্সকে কেলিয়েছিল, এ সপ্তাহে আর্টরুথকে। আর অ্যাডাম পিয়ার্স হচ্ছে সবচেয়ে জঘন্য জেনারেল ম্যানেজার। লাইক ভাই কি কাউকে কন্ট্রোল করতে পারে না? ওর শোতে যে যাকে পাচ্ছে যখন তখন কেলিয়ে দিয়েছে। স্ম্যাকডাউনে তো সব কিছু হয় না। স্ম্যাকডাউনে একমাত্র ব্লাড লাইন ছিল যারা কাউকে ভয় পেত না। রতে তো কেউই কাউকে ভয় পায় না। লাইক অ্যাডাম পিয়ার্স কিন্তু ম্যানেজার হিসেবে খুবই বাজে কাজ করছে। যাই হোক, তারপর মেন ইভেন্টে আমরা আসি। মেন ইভেন্টে হওয়ার আগে স্যামিকে জেউস অ্যাকচুয়ালি মোটিভেট করে। তো মোটিভেট হয়ও স্যামি। তো স্যামি জেইন ব্রন ব্রেকার ম্যাচ আমার খুব দারুণ লেগেছে। 2 আউট অফ 3 ফলস ম্যাচ, এই ধরনের ম্যাচ আমার খুব ভালো লাগে। অনেক দিন পর আমি দেখলাম 2 আউট অফ 3 ফলস ম্যাচ। তো যাই হোক, স্যামি জেইন ফার্স্ট ফলটা পায়। স্যামি জেইন যখন সাডেনলি হেলুয়া কিক দিয়ে দেয় ব্রন ব্রেকারকে, তো স্যামি জেইন 1-0 এগিয়ে যায়। দেন ব্রন ব্রেকার স্পিয়ার দিতে থাকে, পরপর 2টো স্পিয়ার দেয় স্যামিকে, এবং 2টো স্পিয়ার খাওয়ার জন্য স্যামির পিন হয়ে যায়। সো 1-1। আর একদম ফাইনাল ফলে ব্রন ব্রেকার কিন্তু অনেক ভালো ভালো স্টান্ট করেছে, বাট তাও ব্রন ব্রেকার একটা হেলুয়া কিক খেয়ে গেছিলো স্পিয়ার দিতে গিয়ে, ভুল করে নিজেই হেলুয়া কিক খেয়ে যায়। বাট ব্রন ব্রেকার কিক আউট করে দেয়। আর লাস্টে ব্রন ব্রেকার একটা মিড এয়ার স্পিয়ার দেয়, হ্যাঁ মিড এয়ার স্পিয়ার দিয়ে দেয় স্যামিকে, যেটা স্যামির পক্ষে কিক আউট করা অসম্ভব ছিল। 1-2-3 হয়ে যায়। ব্রন ব্রেকার 2-1 ম্যাচটা জিতে যায়, আইসি টাইটেল রিটেন করে নেয়। আর শেষ হয় একটা ব্যাঙ্গার দিয়ে। লাইক ম্যাচটা খুবই ভালো ছিল, আপনারা পারলে দেখুন ম্যাচটা। যাই হোক, আমি আমার ভিডিও এখানেই শেষ করলাম। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, ভিডিওটি নিজের রেসলিং বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করবেন, আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাপোর্টের খুব দরকার। প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশান বোতামে ক্লিক করতে ভুলবেন না, এতে সময় মতো আপনার ভিডিওর আপডেট পেয়ে যান। আর কমেন্ট বক্সে কমেন্ট করে আপনারা অবশ্যই আপনাদের অপিনিয়ন জানাবেন, এতে ভিডিও করতে ভালো লাগে। সো লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, নোটিফিকেশান বোতামে ক্লিক, আর কমেন্ট বক্সে কমেন্ট। নমস্কার।